তোমরা ভীত হয়েও না, তোমাদের ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। তোমরা চিন্তান্বিত হয়েও না, তোমরাই থাকবে উচ্চাসনে, তোমরাই হবে বিজয়ী। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল না, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, হাসবুনাল্লাহ নি'মাল ওয়াকিল, আল্লাহ তাআলাই আমার জন্য যথেষ্ট এবং তিনি উত্তম অভিভাবক। এমনি ভাবে ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে রক্ষা করেছিলেন কে? এমনি ভাবে ইউসুফ আলাইহিস সালাম সামনে যখন 7টা তালাবদ্ধ দরজা, আল্লাহর নামে তিনি যখন দৌড় দিলেন, 7টা দরজা, তালাবদ্ধ দরজা টাস টাস করে খুলে দিলেন কে? মুসা আলাইহিস সালামকে যখন ফেরাউন ধাওয়া করেছিল, তখন ওই সাগরের মধ্যে 12টা রাস্তা তৈরি করে দিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। ইব্রাহিমকে অগ্নিকুণ্ড থেকে নিক্ষেপ করেছে, অগ্নিকুণ্ড থেকে রক্ষা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। অতএব আমাদেরকে ইমানদার হইতে হবে, পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখতে হবে। যতই কেন বিপদ হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে উদ্ধার করবেন, রক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানুন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানুন, তোমরা ভীত হয়েও না, তোমাদের ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। তোমরা চিন্তান্বিত হয়েও না, তোমরাই থাকবে উচ্চাসনে, তোমরাই হবে বিজয়ী। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। ওই ইব্রাহিমের মতো আবার ঈমান পয়দা করতে হবে, ওই ইউনূসের মতো আবার ঈমান পয়দা করতে হবে, ওই ইউসুফের মতো আবার ঈমান পয়দা করতে হবে, ওই মুসার মতো আবার ঈমান পয়দা করতে হবে। আমরা যদি পরিপূর্ণরূপে আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখতে পারি, ঈমান যদি আমাদের বিশুদ্ধ হয়, তাহলে যে কোনো প্রকার বিপদ আপদ বাধা বিপত্তিকে উপেক্ষা করে এই কালেমার পতাকা উড্ডীন করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত হাজিরিন, হে যুব সমাজ, তাওহীদের কথা বলতে গেলে, দাওয়াতের কাজ করতে গেলে সমাজে বিভিন্ন ধরনের বাধা বিপত্তি আসতে থাকে। তুমি যখন দাওয়াতের কাজ করতে যাবে, যখন বাধা বিপত্তি আসবে, তখন তুমি মনে করবা তোমার দাওয়াত সাকসেসফুল হয়েছে। আর যদি কেউ কিছু না বলে, তাহলে তুমি বুঝবা তোমার তাওহীদ, তোমার দাওয়াতের মধ্যে ভুল আছে। এমনিভাবে প্রত্যেকটা নবী রাসূল বাধা বিপত্তি সম্মুখীন হয়েছেন, আল্লাহ তাআলার উপর ভরসা করেছেন, নির্ভর করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে বিজয় অর্জন করে দিয়েছেন। এই জন্য আমাদেরকে ভয় এবং শঙ্কার কোনো কারণ নাই, ভরসা আল্লাহ তাআলার উপরই করতে হবে। রাত্রি যত গভীর হতে থাকে, সকাল হওয়ার সম্ভাবনা ততই বাড়তে থাকে। একজন গর্ভবতী মায়ের প্রসব বেদনা যত বাড়তে থাকে, একজন নতুন মেহমানের আগমনের সম্ভাবনা ততই বাড়তে থাকে। তেমনিভাবেই সারা বিশ্বে মুসলমানদের উপর নির্যাতনের স্টিম রোলার চালানো হচ্ছে। এতে ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। যতই বেশি নির্যাতন করা হবে, ততই বেশি আল্লাহ তাআলা তার এই জমিনে আল্লাহ তাআলার দ্বীন কায়েম করার জন্য এমন কিছু লোক আল্লাহ তাআলা তৈরি করে দিবেন, যাদের মাধ্যমে শুধু এই বাংলাদেশে নয়, উপমহাদেশে নয়, আমেরিকার হোয়াইট হাউস পর্যন্ত এই কালেমার পতাকা আল্লাহ রাব্বুল আলামিন উড্ডীন করে দিতে পারেন কি পারেন না? অবশ্যই পারেন। শুধু আমাদেরকে আল্লাহর উপর বিশ্বাস করতে হবে এবং কাতারবদ্ধ হতে হবে। কাতারবদ্ধ হয়ে যদি আমরা এগোতে পারি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করবেন। আল্লাহ তাআলা দ্বীনি দুনিয়াবি সকল কাজে সম্পূর্ণরূপে আল্লাহ তাআলার উপর নির্ভর করার, ভরসা করার তৌফিক দান করেন সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।